হ্যালো সবাইকে। এই ভিডিওতে আমরা দেখবো যে ডি রেফারেন্স কাউন্টিং কিভাবে কাজ করে। তো ফার্স্টে এটার ইনটিউশনটা হচ্ছে যে স্ট্যাক বা রেজিস্টার থেকে আমরা যদি কোনো পয়েন্টার হিপের কোনো অবজেক্টকে পয়েন্ট করে থাকে, তাহলে আমরা এই রেফারেন্স যে কাউন্ট সেটাকে বাড়াবো না বা কমাবো না, এরকম আর কি জিনিসটা। তো আপাতত শুরুতে কি কি হচ্ছে সেটা একটু দেখে নিই। তো শুরুতে ডিক্রিমেন্ট বাফারে এ মাইনাস মাইনাস আছে। সেটা হয়তো বা সেটা আসলে আগের যে ডিক্রিমেন্ট বাফার ছিল ওইটা থেকে এসেছে। এটা কিভাবে আসতেছে আমরা একটু পরেই দেখতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাক থেকে এর দিকে একটা পয়েন্টার আসতেছে, বাট আমরা এটা আপডেট করিনি। এরপর আমি দেখতে পাচ্ছি এ সি কে পয়েন্ট করে আছে, সো সি এর কাউন্টার এক বাড়াবো। এ বি কে পয়েন্ট করে আছে, বি এর কাউন্টার এক বাড়াবো। তারপরে সি ডি কে পয়েন্ট করে আছে, ডি এর কাউন্টার এক বাড়াবো। ডি ই কে করে আছে, ই ফার্স্টে ওয়ান হবে। ই এফ কে করার ফলে এফ ওয়ান হবে, এফ আবার ই কে করার পরে ই ওয়ানটা আসলে টু হয়ে যাবে। আর এটা হয়তো বা আগে থেকেই ওয়ান ছিল, তাই এখানে ওয়ান হয়ে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি, ওয়েট, এখন লেটস সে স্ট্যাক বা রেজিস্টার থেকে বিয়ের দিকে আরেকটা পয়েন্টার আসতেছে, বাট এখানে কিন্তু আমি আপডেটটা করব না। এটা একটা ইনক্রিমেন্ট বাফার, এটা একটা ডিক্রিমেন্ট বাফার, এটা হচ্ছে নেক্সট সাইকেলের জন্য আমার ডিক্রিমেন্ট বাফার। এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখবো। এখন সিতে আসলো, ওটাও আমি পয়েন্ট করলাম না। তো আগেরটা কিন্তু মুছে গেছে। স্ট্যাক থেকে বিতে যে পয়েন্ট করেছিল সেটা মুছে গেছে, বাট এখন স্ট্যাক থেকে সিতে পয়েন্ট করে আছে, স্ট্যাক থেকে এফ এ পয়েন্ট করে আছে। সো সোফার আমাদের কোনো আপডেট নাই। এখন এ থেকে বি এরটা কমে যাচ্ছে। এ থেকে বিতে যে এসটা ছিল সেটা নাই, রেফারেন্সটা ছিল। তাহলে বি এরটা আমি মাইনাস করব, ডি এরটা আমি প্লাস করব। সেটা কিন্তু সাথে সাথে কাউন্টারটা আপডেট হয় নাই, রাদার দেন আমি এটা তিনটা স্ট্যাকে রেখে দিচ্ছি। এটা ইনক্রিমেন্ট বাফারে আমি রেখে দিচ্ছি, এটা ডিক্রিমেন্ট বাফারে, এটা একটু পরে আসতেছে। এখন এই স্ট্যাক বা রেজিস্টার থেকে আরেকটা পয়েন্টার ই কে পয়েন্ট করতেছে, কিন্তু আমি কিন্তু ই এরটা বাড়ালাম না বা কমালামও না। এখন স্ট্যাক থেকে সি মুছে যাচ্ছে, সেটাও কিছু করলাম না। স্ট্যাক থেকে ই মুছে যাচ্ছে, সেটাও কিছু করলাম না। এখন কি হলো সেটা একটু লক্ষ্য করার মতো। এখন আমি দেখতে পাচ্ছি স্ট্যাক থেকে তো আসলে এ পয়েন্ট করেছিল, এখন আসলে একটা আমাদের স্ক্যান করতে হবে রুট থেকে। তো স্ট্যাক থেকে আমি দেখতে পাচ্ছি এ কে পয়েন্ট করেছিল, স্ট্যাক থেকে এফ এ পয়েন্ট করেছিল। তার মানে তো আসলে কাউন্টার বাড়াইতে হবে। এই যে আমি কাউন্টার বাড়াই দিলাম, কিন্তু যেসব কাউন্টার বাড়লো সেগুলো আসলে কমায় দিতে হবে। তার কারণ এরা তো আসলে হিপ থেকে হিপের দিকে পয়েন্ট করে নাই। হিপ থেকে হিপের দিকে পয়েন্ট করে থাকলে তো আমরা সাথে সাথে আমাদের এই বাফারে লিখে দিতাম কালো মার্ক করে। এখন আসলে এরা যেহেতু স্ট্যাক বা রেজিস্টার থেকে পয়েন্ট করেছিল, তাহলে তো বাড়ানোটা আমার উচিত হয় নাই। তাই আসলে ডিক্রিমেন্ট বাফার বলে আমি তিন নম্বর যে বাফারটা আছে, এটা নেক্সট সাইকেলের ডিক্রিমেন্ট বাফার, ওখানে আমি মাইনাস করে দিব। এরপর এই যে ইনক্রিমেন্ট গুলো হলো ডি প্লাস প্লাস এ প্লাস প্লাস এফ প্লাস প্লাস, সবার ভ্যালু আমি বাড়ালাম। এ ডি এফ সবার ভ্যালু বাড়ালাম। এর কারণ দেখতে পাচ্ছি এফ থেকে আসলে দুইটা পয়েন্টার, একটা দুইটা, তো এটা করলাম। এখন কমাতে হবে, এর ভ্যালু এক কমাবো, বি এর ভ্যালু এক কমাবো। সেটাও কমালাম, এই যে এর ভ্যালু এক কমিয়েছি, বি এর ভ্যালু এক কমিয়েছি। এখন এরা আসলে নেক্সট সাইকেলের ডিক্রিমেন্ট বাফারে চলে যাবে। সো যারা যারা জিরো তারা, তাদের তো আমি ভ্যানিশ করে দিব, এই যে ভ্যানিশ করে দিলাম। এরপর এরা চলে যাবে আমাদের ডিক্রিমেন্ট বাফারে বা ডিফার্ড ডিক্রিমেন্টে। সো এই ছিল আজকে রেফারেন্স কাউন্টিং এর এক্সাম্পল। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।